হ্যালো এভরিওয়ান, হরি বল। মাই নেম ইজ সূচনা গুয়া। আজকে একদম সহজভাবে কম সময়ের মধ্যে ম্যানি অথবা মাছ এর সঠিক নিয়ম শিখব। কোথায় ম্যানি বসে, কোথায় মাছ বসে, কেন বসে। যদি তুমি ইংলিশে কথা বলতে চাও তাহলে এই ভিডিও দেখো। একদম সহজ ভাষায় আমি চেষ্টা করবো, ঠিক আছে? তো শুরু করে যাও। ম্যানি মানে কি? ম্যানি মানে হচ্ছে অনেক। মাছ মানে কি? অনেক। স্পেলিং আলাদা, মানে কি, কোথায় বসবে সেটা জানবো। যখন কোনো কিছু জিনিস বা নাউন, নাউন মানে কি? নাম। যখন কোনো কিছু নাম বোঝাবে, যেমন যদি বলি খাতা, কলম, চেয়ার, টেবিল মানে নাম। ওকে, যখন কোনো কিছু নামের আগে গোনা যায়, ওকে, মাথায় ঢুকে রাখো। যখন কোনো কিছু নাউন গোনা যায়, এ কথা বলতে গেলে তার আগে মেনি বসে। আর যখন কোনো কিছু নাউনের যখন কোনো কিছু নাউন মানে নাম গোনা যায় না, যখন কোনো কিছু নাউন গোনা যায় না তার আগে মাছ বসে। যেমন এক্সাম্পল যদি আমরা বোঝানোর চেষ্টা করি, আই লাভ ম্যানি, আই লাভ ম্যানি স্টোরি বুক। ওকে, এখানে বুকস দিলাম। কেন দিলাম বুকস? কারণ এখানে অনেক বোঝাচ্ছি। যখন ওনা বোঝাবে তখন নাউনের শেষে এক্স যুক্ত হবে। ওকে, সো আই লাভ ম্যানি বুকস মানে আমরা স্টোরি বুক, আমরা গল্পের বই অনেকগুলো আমরা গুনতে পারছি বা সেটা গোনা যায়। তার জন্য আমি নাউন, এটা হচ্ছে নাউন, স্টোরি বুকের হচ্ছে একটা কি নাউন, তার আগে আমি ম্যানি দিলাম। আর যদি আমি বলি সি ড্রিঙ্কস, সি ড্রিঙ্কস মাছ মিল্ক। ওকে, সি ড্রিঙ্কস মাছ মিল্ক। এখানে মিল্ক মানে দুধ। দুধ কি গোনা যায়? দুধ তো গোনা যায় না, সেটা পরিমাণ, তাই না? গোনা যায় না। তার আগে এই যে মাছ হলো নাউন, এটা নাউন, মিল্ক মিল্ক একটা নাম, তাই না? নাউন, নাউনের আগে মাছ। মিল্ক তো মিল্ক মানে কি? দুধ। দুধ তো গোনা যায় না, এই কারণে মাছ। আর স্টোরি বুক তো গোনা যায়, এই কারণে ম্যানি। ওকে, আই লাভ ম্যানি স্টোরি বুক, অর্থাৎ আমি অনেক গল্পের বই ভালোবাসি। সি ড্রিঙ্কস মাছ মিল্ক, সে অনেক দুধ পান করে। ওকে, তো আমরা বুঝলাম যে ম্যানি আর মাছ এর ব্যবহার, কোথায় ম্যানি বসে, কোথায় মাছ বসে, তাই না? যদি আপনাদের কোনো কিছু অসুবিধা হলে আমাকে জানাবেন, আমি আছি আপনার পাশে। সো এখন আমার ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।